আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন। বেশ কিছুদিন ধরে দেখতে পারতেছি ছবির পিছনে কাশফুলের ব্যাকগ্রাউন্ডগুলো খুবই ট্রেন্ডিংয়ে রয়েছে। আমরা অনেকেই আমাদের নর্মাল ছবির নর্মাল ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে কাশফুলের ব্যাকগ্রাউন্ডগুলো অ্যাড করতে চাচ্ছি, কিন্তু আমরা বুঝতে পারতেছি না কিভাবে আমাদের নর্মাল ছবির নর্মাল ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে কাশফুলের ব্যাকগ্রাউন্ডগুলো অ্যাড করতে হয়। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা আপনাদের নর্মাল ছবির নর্মাল ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে কাশফুলের ব্যাকগ্রাউন্ড অ্যাড করবেন। যদি আপনারা এই ভিডিওটা দেখে সম্পূর্ণ এডিটিং প্রসেসটা শিখতে চান ও বুঝতে চান, এই ভিডিওটা আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। যদি ভিডিওটা স্কিপ করেন তাহলে কিন্তু কিছু বুঝবেন না। চলুন গাইস, মুখের কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। সো ওয়েল গাইস, চলুন আমরা দেখে নেই আমাদের এরকম একটা নর্মাল ছবির নর্মাল ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে কিভাবে এরকম কাশফুলের ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। সম্পূর্ণ কাজটা আমি ফটো এডিটিং করা ফটোরুম অ্যাপস দিয়ে দেখাবো। আপনাদের ফোনে যদি ফটো এডিটিং করা ফটোরুম অ্যাপসটা না থাকে, আপনারা অ্যাপসটা ডাউনলোড করার জন্য প্লে স্টোরে একটা ক্লিক করবেন। আমি একটা ক্লিক করলাম। প্লে স্টোরে আসার পর আমরা সার্চ বক্সে একটা ক্লিক করব। আমি সার্চ বক্সে একটা ক্লিক করলাম। সার্চ বক্সে ক্লিক করার পর এখানে আমরা ফটোরুম লিখে সার্চ করব। আমি ফটোরুম লিখে সার্চ করলাম। সার্চ করার সাথে সাথে এই যে আপনারা উপরে অ্যাপসটা দেখতে পারতেছেন, এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন। আমি অ্যাপসে একটা ক্লিক করলাম। অ্যাপসে ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন আমার এখানে আপডেট দেখাচ্ছে, আমার ডাউনলোড করা আছে। আপনারা ডাউনলোড করে নেওয়ার পর ওপেনে একটা ক্লিক করবেন। আমি অ্যাপসে একটা ক্লিক করলাম। অ্যাপসে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখন আমরা আমাদের যে ছবির ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে কাশফুলের ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চাচ্ছি, সেই ছবিটা এখানে ইনপুট করতে হবে। ইনপুট করার জন্য এই যে এখানে দেখতে পারতাছি স্টার্ট ফ্রম ফটো, এখানে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের গ্যালারিতে যতগুলো ছবি আছে সবগুলো ছবি এখানে শো করবে। এখন আমরা আমাদের যে ছবির ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে কাশফুলের ব্যাকগ্রাউন্ডগুলো অ্যাড করতে চাচ্ছি, সেই ছবিটার উপরে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাদেরকে এই পেজে নিয়ে আসবে। এখানে আমাদের একটু ওয়েট করতে হবে। একটু ওয়েট করার সাথে সাথে ছবির ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক রিমুভ হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেওয়ার পর এখানে কিন্তু আমরা অসংখ্য ব্যাকগ্রাউন্ড পেয়ে যাব। আপনারা চাইলে আপনাদের ছবির পিছনে এখান থেকেও ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবেন। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা কাশফুলের ব্যাকগ্রাউন্ডগুলো অ্যাড করবেন। কাশফুলের ব্যাকগ্রাউন্ডগুলো অ্যাড করার জন্য এই যে এখানে আমরা এআই ব্যাকগ্রাউন্ড দেখতে পারতেছি, এখানে একটা ক্লিক করব। আপনাদের ওখানে ইনস্ট্যান্ট ব্যাকগ্রাউন্ড থাকতে পারে। আমি এখানে একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখানেও আপনি অসংখ্য ব্যাকগ্রাউন্ড দেখতে পারবেন। আপনাদের ইচ্ছে মতো এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আপনারা সিলেক্ট করে নিতে পারবেন। আমি এখন কাশফুলের ব্যাকগ্রাউন্ডগুলো আপনাদেরকে অ্যাড করে দেখিয়ে দিব। কাশফুলের ব্যাকগ্রাউন্ডগুলো অ্যাড করার জন্য এই যে এখানে দেখতে পারতেছি ক্রিয়েট এ ব্যাকগ্রাউন্ড, এখানে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখন আমরা এই যে এখানে ইমেজ দেখতে পারতেছি, এই ইমেজে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। ইমেজে ক্লিক করার সাথে সাথে এরকম একটা পেজ ওপেন হবে। এখন আমরা এই যে এখানে দেখতে পারতেছি সিলেক্ট এন ইমেজ, এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে এখানে আমরা গ্যালারি দেখতে পারতেছি, এই গ্যালারিতে একটা ক্লিক করব। গ্যালারিতে ক্লিক করার সাথে সাথে আমাদের গ্যালারিতে যতগুলো ছবি আছে সবগুলো ছবি এখানে শো করবে। এখন আমাদের কাশফুল ব্যাকগ্রাউন্ডের কিছু ছবির প্রয়োজন হবে। কাশফুল ব্যাকগ্রাউন্ডের কয়েকটা ছবির লিঙ্ক আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে আপনাদের ইচ্ছে মতো যে কোনো একটা ছবির উপরে ক্লিক করবেন। আমি একটা ছবির উপরে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে একটু লোডিং হবে। লোডিং হওয়ার সাথে সাথে দেখতে পারবেন আপনার ছবির পিছনে কাশফুলের ব্যাকগ্রাউন্ডগুলো অ্যাড হয়ে গেছে। দেখতে পারতেছেন একটু লোডিং হওয়ার সাথে সাথে কিন্তু ছবির পিছনে কাশফুলের ব্যাকগ্রাউন্ডগুলো অ্যাড হয়ে গেছে। এখন আমি এখান থেকে যে কোনো একটা ছবির উপরে ক্লিক করব। আমি একটা ছবির উপরে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন ছবির পিছনে কাশফুলের ব্যাকগ্রাউন্ডটা অস্থিরভাবে অ্যাড হয়ে গেছে। এভাবে আপনারা আপনাদের ইচ্ছে মতো আপনাদের ছবির পিছনে কাশফুলের ব্যাকগ্রাউন্ডগুলো অ্যাড করে নিতে পারেন। এখন আমি এখান থেকে ব্যাগ আসবো। ব্যাগ আসার পর এখানে যে 4টা ছবি এডিটিং করে দিয়েছে, এই ছবিগুলো যদি আপনাদের ভালো না লাগে আপনারা আরও ছবি এডিট করার জন্য এই যে এখানে জেনারেট ফর মুড দেখতে পারতেছেন, এখানে একটা ক্লিক করবেন। আমি একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথে আরেকটু লোডিং হবে। লোডিং হওয়ার সাথে সাথে আরও 4টা ছবি এডিটিং করে দিবে। এভাবে আপনারা আপনাদের ইচ্ছে মতো ছবি এডিটিং করে নিতে পারেন। এই ছবিতে যে ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করেছেন, এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে যদি অন্য ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চান, তার জন্য এই যে এখানে কলমের মতো একটা অপশন দেখতে পারতেছেন, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আবারও এরকম একটা পেজ ওপেন হবে। এখন এই যে এখানে সিলেক্ট এন ইমেজ, এখানে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আবার গ্যালারিতে একটা ক্লিক করব। গ্যালারিতে ক্লিক করার পর আবার আমাদের গ্যালারিতে যতগুলো ছবি আছে সবগুলো ছবি এখানে শো করবে। এখন আমরা আবারও যে ব্যাকগ্রাউন্ডটা আমাদের ছবির পিছনে অ্যাড করতে চাচ্ছি, সেই ব্যাকগ্রাউন্ডটার উপরে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আবারও আমাদেরকে আরেকটু ওয়েট করতে হবে। আমরা একটু ওয়েট করব। একটু ওয়েট করার সাথে সাথে দেখতে পারবেন আবারও 4টা ব্যাকগ্রাউন্ড ছবির পিছনে অ্যাড হয়ে যাবে। দেখতে পারতেছেন আবারও ছবির পিছনে 4টা ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে গেছে। এভাবে
এইভাবে আপনারা আপনাদের ইচ্ছে মতো কাশফুলের ব্যাকগ্রাউন্ড আপনাদের ছবির পিছনে অ্যাড করে নিতে পারেন। ইচ্ছে মতো ব্যাকগ্রাউন্ডগুলো অ্যাড করে নেওয়ার পর এই ছবিগুলো কিভাবে সেভ করবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। সেভ করার জন্য যে কোনো একটা ছবির উপরে আমি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এরকম কিছু অপশন শো করবে। এখন আপনি আপনার ছবির উপরে যদি কোনো লেখা অ্যাড করতে চান, এই যে এখানে টেক্সট দেখতে পারতেছেন, এখানে ক্লিক করে লেখা অ্যাড করতে পারবেন। তারপর এখানে ক্লিক করে এখান থেকেও ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবেন। আপনারা চাইলে আপনাদের মন মতো এখান থেকে একটু কাস্টমাইজ করে নিতে পারেন। এখন এই ছবিটা সেভ করার জন্য এই যে এখানে এক্সপোর্ট দেখতে পারতেছি, এই এক্সপোর্টে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। এক্সপোর্টে ক্লিক করার সাথে সাথে এরকম একটা পেজ ওপেন হবে। এই যে এখানে সেভ টু গ্যালারি দেখতে পারতেছি, এখানে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথে এই ছবিটা সেভ হয়ে আমাদের গ্যালারিতে চলে যাবে। আশা করি গাইস আপনারা সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারছেন। আর যদি বুঝতে কোনো জায়গায় কোনো প্রকার সমস্যা হয় এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, আর সহজভাবে বোঝানোর জন্য আমি চেষ্টা করব। যাই হোক গাইস, আজকের মতো এই পর্যন্তই ছিল। বরাবরের মতো একটা কথা না বললে নয়, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন টেক রিলেটিভ নিউজ পাওয়ার জন্য, যে কোনো ধরনের ফটো এডিটিং অ্যান্ড ভিডিও এডিটিং শেখার জন্য এই চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এই ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করে দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। যাই হোক গাইস, আজকের মতো আল্লাহ হাফেজ।